গুড মর্নিং ফ্রেন্ড। এখন সময় সকাল 8টা 10 আর আমি সেজেগুজে বার হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ কাঁধে আমার ব্যাগ রয়েছে, এই জন্য বেল্টটা রয়েছে। এই যে আমার যন্ত্রপাতির ব্যাগ, যেটা নিয়ে আমি কাজ করি, ইলেকট্রিক কাজ করি। তো যাই হোক গাইস, চলো যাওয়া যাক। দুর্ভাগ্যবশত কাজ আজকে হলো না, বাড়িতে ফিরে আসতে হলো। এবং আসার পরে মনে পড়লো যে মা ভোর 4টের সময় ব্যাংকে গেছে, ব্যাংকের বই বন্ধ বলে কেআইসি ফর্ম ফিল আপ করে ব্যাংকে জমা দিতে হবে, তার জন্য মা ব্যাংকে গেছে। আর আমারও বইটা প্রবলেম আছে, আমিও ভাবলাম যে আমিও তাহলে এই সুযোগে গিয়ে করে আসি, আজকে যেহেতু কাজ হবে না তার জন্য বার হয়ে গেছি। আজকে আমাদের মহাকালকে নিয়ে একটু পাম্পে যাব, পাম্পে তেল মারতে হবে, কারণ গাড়িতে তেল কম আছে। তেলটা মেরে নেওয়ার পরে যাব আমি ব্যাংকে। আর ব্যাংকে এই যে ভোর 4টের সময় লাইন দিতে হচ্ছে, খুবই বিরক্তকর এই কাজটা। কেননা 150 জন 200 জন করে লাইনে থাকছে, আর 50 জনকে কুপন দিচ্ছে। আর 50 জন যদি কুপন পায় তো ভালো, যদি না পেলে 50 জনের মধ্যে যদি আমার নাম থাকে তো ভালো, যদি না হয় তাহলে পুরো ক্যান্সেল হয়ে যাবে, আবার অন্য দিন যেতে হবে। এই একটা খুবই সমস্যার ব্যাপার। ওই জন্য মা ভোর 4টের সময় গেছে, মাকে ফোন করে বলে দিচ্ছি যে একটা লাইন রাখতে, আর আমি ওকে সেই লাইনটা নিয়ে নেবো, তাহলে সব থেকে সুবিধা হবে। তো যাই হোক গাইস, চলো তেলটা মারার পরে দেখা হবে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওই জন্য। এই হচ্ছে আমাদের তারদা পঞ্চায়েত এবং ব্যাংক অফ ইন্ডিয়া, এই যে জায়গাটায় আছি। এখন সময় 9টা, বাজতে 10 মিনিট বাকি। তো দেখতে পাচ্ছ কত বয়স্ক বয়স্ক লোক এখানে সব দাঁড়িয়ে আছে, কেউ কেউ ইট বা ব্যাগ ওইসব দিয়ে লাইন দিয়ে রেখে দিয়েছে। মানে কত সব লোক সকাল সকাল থেকে সব এখানে দাঁড়িয়ে আছে। তোমাকে তো আগেই বললাম ভোর 4টের সময় উঠে সব দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ এই দেখো ব্যাগ ট্যাগ সব দাঁড়িয়ে আছে। এই হচ্ছে টোকেন, আমাকেও দিয়েছে 50 নম্বর টোকেন আমার পড়লাম। আর এই দেখো কতটা সব লোক সব দাঁড়িয়ে আছে, সব হাত পেতে দাঁড়িয়ে আছে, দেখেছো, যেন ভিক্ষা করছে। একটা ব্যাংকে টাকা জমিয়ে রাখছে, তাও দেখতে পাচ্ছেন। ভিডিওটা তো দেখলেন কত হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তো যাই হোক গাইস, ভিডিওটা আর দিতে পারলাম না। ওখানে ব্যাংকের ভিতরেও ভেবেছিলাম কিছু ভিডিও করব, বাট করতে পারিনি। ওখানে ভিডিও করার কোনো পারমিশন নেই, ওই জন্য আর আমি করতে পারিনি। যেটুকু করেছে সেটুকু তোমাদেরকে দেখিয়েছি। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম আসছে, আজকে আমার সাথেও হলো, কালকে তোমার সাথেও হতে পারে। বাট এদের সলিউশান কী আছে আমি নিজেও জানি না। যদি কিছু করা যেত খুবই ভালো হতো। আর আমি গেছিলাম ধরো 9টার সময়, আর বাড়ি আসলাম 1টা বেজে গেছে। আর মা গেছে ভোর 4টের সময়, এসেছি ওই 1টার সময়। তাহলে বুঝতে পারছেন পার ডে কতজন যেরকম যাচ্ছে ফিরে আসছে তার কোনো ঠিক নেই। মানে গরিব মানুষের এখানে কোনো দাম নেই, যত দাম সব বড়লোক মানুষের। তারা এসির ভিতরে বসে হাওয়া খাচ্ছে, কাজ করছে, হাত চলছে তো হাত চলছে, কম্পিউটার চালাচ্ছে তো চালাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর যতটা লোক ওখানে গিয়ে হ্যারাসমেন্ট হচ্ছে, সে তাদেরকে দেখলে আপনাদেরও খারাপ লাগবে, ঠিক আছে। কেননা বয়স্ক বয়স্ক মানুষ সব ওখানে পড়ে আছে, কেউ মানে ভালো করে দাঁড়াতে পারছে না, ঠকঠক করে কাঁপছে, তারা পর্যন্ত পড়ে আছে, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে পড়ে আছে। যাই হোক, খুবই কষ্টকর। এইভাবে একটা ব্যাংক খুলে রেখেছেন, ব্যাংকটার যদি কোনো কিছু করা যেত খুবই ভালো হতো। তোমাদের মতামতে কি বলে একটু জানাবে, যদি তোমাদের সহমত একই থাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করো। আর যদি কোনো গভর্নমেন্ট অফিস থেকে যদি কোনো লোক দেখেন আমার এই ভিডিওটা, তো একটু জানাবেন কাইন্ডলি এটা কি করা যায়, এটা একটু জানালে খুবই ভালো হতো। তো টাটা, চলো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।